হরে কৃষ্ণ বন্ধুরা, অনিস কিচেন ভেজে আপনাদের আবারও অনেক স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সুস্বাদু কর্ন ফ্রাইড রাইসের একটি রেসিপি নিয়ে। খুবই সুস্বাদু এই রেসিপিটি। তো অনুষ্ঠান ছাড়াও কিভাবে আপনারা এই রেসিপিটি সহজভাবে তৈরি করবেন, চলুন রেসিপিটা দেখে নিই। তো বন্ধুরা, এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে কোনো প্রকার সবজি ছাড়াই আপনারা এটি ট্রাই করতে পারেন। তো তার জন্য এখানে আমি নিয়েছি কচি ভুট্টা। তো ভুট্টাটাকে এখন আমি সেদ্ধ করে নেব। যদিও আমরা বাঙালিরা ডাল ভাতেই সন্তুষ্ট, তবুও ভাতের কাছে বাড়ির তৈরি যদি এসব উপকরণ থাকে, তাহলে ভগবানের জন্য স্পেশাল তৈরি কিছু তো করাই যায়। তো তার জন্য আমি এখানে ভুট্টাগুলো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি এতটা সুস্বাদু হয় এর আগে আমার জানা ছিল না, কারণ এটি ছিল আমার ফার্স্ট রেসিপি। তো বাড়ির সবার এত পছন্দ হয়েছে যে এখন খাবারের তালিকার মধ্যে এটি আমাদের যোগ করা হয়েছে। তো তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি খানিকটা তেল। তো তেলটা দেওয়ার পর এখানে দেব কুচি করা গাজর। তো আপনাদের কাছে যদি আরও কোনো সবজি থাকে তাহলে আপনারা সেগুলো এখানে যোগ করতে পারেন। তো তারপর এখানে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। তো এখানে টমেটো আর গাজর খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো তারপর এখানে যোগ করব সিদ্ধ করে রাখা ভুট্টাগুলো। তো সবগুলো উপকরণই এখন ভালো করে ভেজে নেব। তো তারপর এখানে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো এখানে আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ঝরঝরে ভাত। তো এই ভাতটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তো এখানে আমি ব্যবহার করেছি দিনাজপুরের সুপ্রসিদ্ধ কাটারি ভোগ চাল। তো আপনাদের কাছে যা চাল আছে সেটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো তারপর আমি ভাতটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। তারপর এখানে আমি ব্যবহার করব সামান্য পরিমাণে মরিচ কুচি। তো তারপর এখানে স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করলাম কিশমিশ। তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে একটু তাপটা বেশি করেই দিতে হবে, কারণ এটা যেহেতু ফ্রাইড রাইস সেহেতু একটু ভেজে নিতে হবে কড়াভাবে। তো তারপর এখানে আমি দেব পনির। তো পনিরটাকে আমি স্কোয়ার সাইজের করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো তারপর আমি এখানে দেব সামান্য পরিমাণের লবণ আর দেব সামান্য পরিমাণের চিনি। তো সবগুলো উপকরণ আমি একবারই দিয়ে একটু হাই ফ্লেমে ভালোভাবে এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এই ফ্রাইড রাইস আপনারা যতটা পরিমাণ বেশি তাপে ভেজে নিতে পারেন এর ফ্লেভার কিন্তু ততটাই বেড়ে যায়। তো এখানে আমি নিয়েছি মশলা। তো এই ফ্রাইড রাইসের জন্য আমি একটু স্পেশালভাবে এই মশলাটি তৈরি করে নিয়েছি। তো আপনারা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, রেডি হয়ে যাচ্ছে আমার ফ্রাইড রাইসের রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট পেজটিকে ফলো করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইস মানে কর্ন ফ্রাইড রাইস আমার রেডি। তো বন্ধুরা, খুবই সুস্বাদু এই কর্ন ফ্রাইডের রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে ভগবানকে নিবেদন করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।